দেখো, মূলত যেটা অভিযোগ, 4 ব্যক্তি 5টি গরু নিয়ে কাটোয়া শহর থেকে ভাগীরথী নদী পেরিয়ে নদিয়ার দিকে নিয়ে যাচ্ছিল। তখনই এলাকাবাসীরা তাদেরকে ধরে এবং তাদের কাছে কোনো এই গরু নিয়ে যাওয়ার জন্য কোনো বৈধ কাগজ আছে কিনা জানার চেষ্টা করে, কিন্তু এই 4 ব্যক্তি যারা গরু নিয়ে যাচ্ছিল তারা কোনো কাগজ দেখাতে পারেনি। এরপরই এলাকার বিজেপি কর্মীরা কিন্তু খবর পেয়ে ছুটে আসে এবং যেহেতু কোনো এই 4 ব্যক্তির কাছে কোনো কাগজ ছিল না গরু নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ধরে ব্যাপক গণধোলাই শুরু করে এবং বেশ বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু তাদেরকে ধোলাই দেওয়া হয়। পরে একটি জায়গায় নিয়ে গিয়ে 4 ব্যক্তিকে উদ্ধার করে তাদেরকে রেখে দেওয়া হয়। পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসে এবং এই 4 ব্যক্তিকে উদ্ধার করে থানায় আপাতত নিয়ে যাওয়া হয়েছে। গরুগুলোকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যন্ত এখনো পর্যন্ত খবর। ধন্যবাদ কৌশিক। এরকমই এরা গরু পাচার করে গরু নিয়ে যাচ্ছিল, তো আমাদের এই ভাই ধরেছে এবং কাগজ দেখাতে পারেনি। পরিষ্কার কথা, কোনো রকম এদের কাছে কোনো লিগ্যাল কাগজ নেই এবং যখনই যা কিছু জিজ্ঞেস করা হচ্ছে কোনো উত্তর দিতে পারছে না, খালি বলছে চাষের জন্য গরু নিয়ে যাওয়া হচ্ছে। তাই এদেরকে আটকানো হচ্ছে, গরুগুলোকে জল টল খাওয়ানো হচ্ছে এবং এদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হবে। হ্যাঁ, এরা মোটামুটি 3 জন ধরা পড়েছে, তার মধ্যে একজন তো পুরো মানে কেনাবেচার কাজ করে। আমরা জানি বহুদিন ধরে এই র্যাকেটটা চলছে। আমি এই ধার দিয়ে কসম করে বল, কেউ যদি দেখাইতে পারে আমাকে এই ধার দিয়ে। আমি গরুই একলে আসিনি। হ্যাঁ, প্রথম আসলাম। হ্যাঁ, এসেই দেখে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইখানে ব্যবসা করবো কেন? আমরা টাকা নিয়েছি, বাড়িতে গরু লিগে চাষিরা বিক্রি করে, চাষিরা কিনে বাড়িতে তুই এই দুটো চাষে লেগে আগে গরুই কিনতে না চাষি না। মনের শাড়ি, ঈশ্বরচন্দ্র পাল, গঙ্গাপ্রসাদ পাল।